কোথায় মিলিয়ে গেল মাধবেন্দ্র পুরী আর দেখে ওই দুধটা নিয়ে মা মাধবেন্দ্র পুরীও তো অভুক্ত। যখনই খেয়ে নিয়েছে খাবার পরে বলছে নিজে নিজে বলছে সারা জীবন বহু দুধ খেয়েছে, কারণ সন্ন্যাসীর তো দুধই সব। এত দুধ খেয়েছে কিন্তু এমন দুধের স্বাদ কে ওই বলো কি বললো শুনেছ? জিজ্ঞাসা করলাম তোদের বাড়ি কোথায়? বলে ওই গ্রামে। বলে নবলক্ষ ধেনু ওদের আছে। তবে কি স্বয়ং ভগবান, তবে কি স্বয়ং গোপাল এসেছিল? না 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 না, আমার মনে হচ্ছে ভুল, আমার মনে হচ্ছে ভুল। মাধবেন্দ্র পুরী ওই দুধ প্রসাদ গ্রহণ করে পাত্রটি রেখে দিয়েছে মা, রেখে দিয়ে গভীর রাত হয়েছে তো একটু নিদ্রা গেছে। যখনই তিনি ঘুমিয়ে পড়েছে নিদ্রাচ্ছন্ন হয়েছে, ওই বালক স্বপ্নেতে বলছে মাধবেন্দ্র দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা। মাধবেন্দ্র দেখো তো চিনতে পারো? মাধবেন্দ্র বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে দুধ দিয়ে গেলে, তুমি তো আমাকে। মাধবেন্দ্রকে বলছে শোনো, এই যে পর্বত দেখছো, এই পর্বতের উপরে একটি মন্দির আছে জানো? যেদিন ওই মুসলমানরা এই সব বৃন্দাবন ধ্বংস করে দিল, সেদিন আমার এই মন্দিরটাও ভেঙে দিয়েছিল। আমার এই মূর্তি ওই ভাঙা মন্দিরের তলায় চাপা পড়ে আছে। তুমি যদি আমাকে উদ্ধার করো, আমি আবার ফিরে পাই আমার সেই জায়গা। দেবে মাধবেন্দ্র, দেবে আমাকে আবার পুনরুদ্ধার করে সেই জায়গায় বসিয়ে দিতে। মাধবেন্দ্র বললেন তাই হবে প্রভু, তোমার ইচ্ছাতে তো বৃন্দাবন এসেছি, তোমার যা কাজ আমি পাই। কোন রকমের প্রভাত হয়েছে জানো মা, কোন রকমের সকাল হয়েছে, রাত্রি ছিল তো। যেমনি সকাল হয়েছে ছুটেছে গ্রামের দিকে, সব গ্রামবাসীকে বলছে মাধবেন্দ্র, ও মায়েরা, ও বাবুরা, ও দাদারা, আমার সঙ্গে চলো না গো, চলো চলো আমার গোপাল ওই মন্দিরেতে, এই গিরিরাজ মন্দিরেতে নিচেতে চাপা পড়ে আছে, চলো না গো আমার সঙ্গে। গিরিধারী গোপাল ভজ গোপদুলাল, অপরূপ নিরাত তরুণ তোমার।
আমার কাছে তুমি চিরনিরূপম হৃদয়ে প্রেমের শ্রীরাম সুরম সখা মন্দির করেছিল জানো? কৃষ্ণেরই ছেলেরা, কৃষ্ণের ছেলেরা এই গোপাল মূর্তি তৈরি করেছিল, তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ওই মুসলিম রাজা সম্রাট কে ছিল গো? একেবারে আকবর, সব বৃন্দাবন একেবারে ফেনালি। আমরা বললাম, আমি বললাম, আর আপনারা বুঝে গেলেন কে করেছিল? আকবর। বাবার হলো আবার জ্বর সারিল ঔরঙ্গজেব। একবার আমরা বলি না, ইতিহাস এখান থেকে হয়ে গেল। ঔরঙ্গজেব সব ধ্বংস করে দিয়েছিল বৃন্দাবন, এই মন্দিরও ধ্বংস করে দিয়েছিল। এই গোপালকে আজকে আমার মাধবেন্দ্র কবি জানেন নিয়ে এই দেখছে, আর তার গায়ে তো সেই
যাই হোক, গোপালকে নিয়ে এসে সব গ্রামের সব গ্রামবাসীরা বললেন, বাবাজি যখন গোপাল পেয়েছো তাকে এখানে একটা মন্দির তৈরি করো। পাতার মন্দির তৈরি করো, পাতার মন্দির। এই মন্দিরে মা, আপনারা অন্নকূট দেখেছেন? অন্নকূট, অন্নকূট হয় না? পাড়ায় পাড়ায় তো হয়, আমাদের কলকাতার দিকে খুব হয়। কালী পুজোয় অন্নকূট, শীতলা পুজোয় অন্নকূট, দুর্গা পুজোর শেষে অন্নকূট হয়। অন্নকূট মানে অন্নের পাখা, অন্নের পাখা। এই উঁচু করে ভাত সাজানো হয়, তাতে সুন্দর করে সবকিছু দিয়ে সেই পাহাড়কে বলা হয় অন্নকূট। তাই গোপালকে বসিয়ে ওই পাতার মন্দির করে সবাই মিলে এত চাল ডাল দিয়েছে, সবাই মিলে। আনন্দপুরী বলেছে, দেখো কতদিনের অভুক্ত জানো তো, কবে যে খেয়েছিল তার কোনো ঠিক নেই। আজকে যখন আমরা পেয়েছি, এনাকে খুব করে খাওয়া, বুঝেছ? এনাকে যখন পেয়েছি আজকে খুব করে খাওয়াবো। ওমা তোমরা যে যা বলো সব নিয়ে এসো, গোপালের সেবা হবে। সেবা হবে যে বলেছে, যার বাড়িতে কেউ 10 কেজি, কেউ 15 কেজি, কেউ 20 কেজি, কেউ ডাল, কেউ দই, একেবারে সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে। কেনে গোপাল কেনে, গোপাল রে আয়ের গোপাল কেনে, আমি সাজিয়ে রেখেছি চিরস্মরণ, সাজিয়ে রেখেছি চিরস্মরণ। তাতে আবার কি করেছি জানো, সব রকম মিষ্টি মিষ্টান্ন, তারপরে কি বলে গো শুক্তো, একেবারে গামলা গামলা সব গোবিন্দকে সেবা দেওয়া। আর এই যেই আমরা বলেছি গোপাল খেয়ে নে, আপনারা জানেন যখন ভোগ নিবেদন হয় তখন আমরা কি করি, আগো এই ঘরে 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 এই ঘর ঘিরে দেবো, দেখো না কি হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে। এই ভোগ নিবেদন হচ্ছে আর এদিকে গোপালকে খেয়ে নিয়ে বলেছে, গোপাল সত্যি সত্যি সব, গোপাল সত্যি সত্যি সব খেয়ে নিয়েছে।
মাধবেন্দ্রপুরী বলেছে কি এই শোনো, এই পর্দা দিয়ে দিলাম, এইবারে আমরা কিন্তু সকলে মিলে ভজপতি শ্রী গৌর आरती करे नरहरि पंचपदी करे धरि आरती हो गए पर्दा सरानो अपना सकले प्रसाद पाबेन जरा जरा पेछन फिरे छिल तारा सबाई कारण सूत्र दिके नदीटा रयेछे ना सूत्रटा कि भालोई ना हयेछे केउ केउ बोलछे बाबा पाয়েসে যা দুধ পড়েছে না অদ্ভুত পায়েস সবার মাঝে ওই দিকে তারপরে ওই অত অন্ন সবাই পাবো সবাই খালি কোন পর্দাটা সরাবে এই যেই পর্দা সরিয়েছে ওমা তাকিয়ে কি দেখে জানেন গোপালকে বলেছিল না গোপাল তুমি তো অনেক দিনের অভুক্ত তুমি প্রসাদ পেও যেমনি কাপড় সরিয়েছে দেখে প্রসাদের আর কিছু মাধবেন্দ্রপুরী নিজেই একটু অবাক হয়ে গেছে গোপাল তুমি তো দেখতে একটুখানি ছোট আর এই কাঁড়ি কাঁড়ি সবে মায়েরা দিয়েছে এই এত প্রসাদ তৈরি হলো সব তুমি খেলে গোপাল মাধবেন্দ্রকে বলছে কি করবো 600 বছর খাই না খিদে পাই না তা ওরা তো আমাকেই খেতে দিয়েছে তা আমি খেয়েছি তো অপরাধ না অপরাধ কিছু নয় কিন্তু দুপুরবেলা আমার এই ভক্তরা কি প্রসাদ করে এরা তো প্রসাদ খাওয়ার জন্য এসেছে এখন তখনকার কথা এখনকার কথা দুটো কথা আলাদা নয় আপনারা জায়গায় জায়গায় মালসা দেন না মালসা কথা বলি মালসা দেন তো মালসা যখন দেখেন দেন তখন কমিটিকে কি বলে আসেন আমার জামাইয়ের নাম সুভদ্র দাস তার নামে একটা মালসা আচ্ছা ছেলের নাম স্বপন কর্মকার তার নামে একটা মালসা দাও নামে নামে মালসা দিয়েছেন কমিটিও মালসা হয়ে যাবার পর ভোগ নিবেদন হয়ে যাবার পর ডেকে ডেকে বলে সুভদ্র দাস মালসাটা নিয়ে যান
স্বপন কর্মকার মালসাটা নিয়ে যান। আচ্ছা, যার নামে দিয়েছেন তার নামে দিয়েছেন, মালসাটা চলে গেল। গোবিন্দের নামে মালসাটা আছে। আমরা দিই সব দেখানোর জন্য। হ্যাঁ, আমাদের ওখানে ভাই, যদি কারোর মনে করুন মালসার মধ্যে একটা পান্তুয়া আপনারটা দেখেছে, আমারটা দেখেনি, ও দাদা, ও দাদা, কি হয়েছে? আরে তুমি বলো না, পান্তুয়া নেই কেন? আমি কি পয়সা কম দিয়েছি? আপনার পান্তুয়া তো গোপাল খেয়েছে। আরে ও জানি না, তুমি দোকান থেকে নেবে তাহলে আমার পান্তুয়া চাই। এখন এই মায়েরা সব প্রসাদ দিয়েছে, মাঝখানে গোবিন্দপুরি আর এদিকে গোবিন্দ এদিকে, এমন করে গোপাল আমাকে বাঁচাও। গোপাল বলতে তুমি ফিরে তাকাও। যখনই ঘুরে দেখেছে যেমন প্রসাদ তেমনি হলো, যেমন প্রসাদ তেমনি হলো, তেমনি হলো। সবাই সবাই মিলে যদি এখানে বসার জন্য বুঝতাম এটা আমাদের কারণ জানেন, চারটে যুগের মাহাত্ম হচ্ছে কলিযুগ এটা। আমরা অন্নগত প্রাণ, আমরা এসেছি খাবারই জন্য, আর কোনো কাজ নেই। এখনই যদি আমার দাদা যদি ঘোষণা করে 6টার পরে প্রত্যেককে 200 গ্রাম করে ক্ষীর দেওয়া হবে, এখানে ভাগবতের ঠাকুর দাদা এসে বসে থাকবে, লোক থাকবে ক্ষীর প্রসাদের জন্য। দরকার পড়ে এখান থেকে বীরসিংহপুর স্টেশন পর্যন্ত লাইন পড়ে যাবে, কিন্তু এখানে করতে নেই। কিন্তু আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ভরে যারা এখানে বসে আছে তারা মধুর থেকে মিষ্টি পাওয়ার জন্য বসে আছে। ওই ক্ষীরের থেকেও মহা ক্ষীর এখানে আছে, তাই তো তারা আসে। কত দূর দূর থেকে মানুষ ছুটে আসে জানেন, একটু ক্ষীরের থেকেও মহা ক্ষীরের স্বাদ পাওয়ার জন্য। আছে কোথায়? এই নামের মধ্যে লুকিয়ে আছে। যতক্ষণ না ডুব দেবেন বুঝতে পারবেন।